मामा श्री, उस वासुदेव कृष्ण से आपको इतना भय क्यों है? वो इतना बुद्धिमान और प्रपंची है कि तुम्हारी सारी सेना को बिखेर कर अकेला रणभूमि में खड़ा रह सकता है। শোনো মিত্র ধনঞ্জয়, কুন্তির নন্দন, যুদ্ধ তুমি না করিলেও এদের করিব নিধন। এহেতু বিলম্ব নাহি করো হে কুন্তেয়, গান্ডীব ওঠাও যুদ্ধ করো, করো নিজ ধর্ম। নিজ ধর্ম ত্যাগ যদি হবে পাপের ভাগী, এহেতু আমার বাণী শোনো গান্ডীবধারী। যাহা ধর্ম তাহা জয় জানো ধনঞ্জয়, তথাপি বিলম্ব কেন করছো ধনুকধারী। নিজ অস্ত্র ওঠাও আমার প্রিয় মিত্র সখা, তোমা লাগি চিন্তাতে মোর দিন যাচ্ছে বৃথা। চাই যদি ক্ষণিকে সব বিনাশিতে পারি, আমার বচন শুনো হে কুন্তির নন্দন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন বলছে, হে মাধব, হে জনার্দন, হে প্রভু, আমার হাতে গান্ডীব ধারণ করার শক্তি নেই, আমাকে সঠিক মার্গ দেখান হে প্রভু। তো ভগবান বলছে, শোনো পার্থ, তুমি যদি যুদ্ধ নাও করো না, তথাপি আমি এদের সবাইকে বধ করে দেব। এহেতু পার্থ নিজের কর্মকে ত্যাগ করে পাপের ভাগীদার হয়েও না। হে কুন্তেয়, এখানে উপস্থিত সবার মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছি আমি, এহেতু অকারণ বিলম্ব করো না হে কুন্তেয়। শস্ত্র ওঠাও, গান্ডীব ওঠাও এবং যুদ্ধ করো পার্থ, যুদ্ধ করো। তুমি কে হে বিচার করার যে এখানে সবাই বাঁচবে না মরবে? তোমার কি সেই সামর্থ্য আছে যে এদের সবাইকে বধ করার? তুমি তো কেবল এক আজ্ঞাহী মাত্র, তুমি কেবল তোমার কর্ম করো হে পার্থ। কুন্তেয়, আমরা এখানে সবাই ভগবানের ইচ্ছাতেই এসেছি, আর এই যুদ্ধ ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। হে কুন্তেয়, যেহেতু বিলম্ব করো না, যুদ্ধ করো পার্থ। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকমভাবে ফোর্স করছে, তখন অর্জুন বলছে, হে মাধব, হে জনার্দন, দয়া করে আমার সন্দেহ দূর করুন, আপনার বিশ্বরূপের দর্শন দিন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিশ্বরূপের দর্শন দেন অর্জুনকে এবং তার সব সন্দেহ দূর করেন এবং তাকে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত করেন। অর্জুনকে দিয়ে অধর্মকে পুরা সম্পূর্ণভাবে বিনাশ করে দেন এবং ধর্মের পুনরস্থাপন করেন। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম হি ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হচ্ছে, শোনো অর্জুন, যখনই এই সংসারে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখন আমি অধর্মীদের নাশ এবং সাধুদের পরিত্রাণ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। এরূপ অবতার আমার এর আগেও অনেকবার হয়েছে, আর এর পরেও অনেকবার হবে।